কি জানতে পারলেন এখানে এসে? দেখুন, আজকে ধরুন পৌনে একটার দিকে রমনাবাড়ির কালীদিঘির পাড়ে যারা বাসিন্দা আছে ওনারা কয়েকজন থানাতে গিয়েছিল। ওনারা থানাতে গিয়ে ওনারা ইনফর্ম করলো যে এখানে একটা বিল্ডিং যেটা হোটেল রাতদিন আগে ছিল সেটা একটু অ্যাবান্ডন হয়ে আছে এবং এটার যে মালিকানা সম্ভবত আগরতলা কেউ হবে। তো ওনার বিল্ডিংয়ের মধ্যে থেকে প্রায় দিন মানুষ রাতের বেলা এবং বেলাও আওয়াজ পায়। যে তাদের সন্দেহ হচ্ছে কি এটা এখানকার যে জিনিসগুলো আছে হোটেলের ভিতরে সেগুলো হয়তো বা চুরি হচ্ছে বা কেউ নিয়ে যাচ্ছে। সেই মোতাবেক আমি আসলাম এবং এসে এখানে দেখলাম যে হোটেলের প্রায় সমস্ত জিনিসই মানে ভেঙে চুরে এসি মেসি যা ছিল সব চুরি হয়ে গেছে। আর পাশাপাশি একটা বাড়ি ছিল এখানে 1-1.5 মাসের মতো ওরা বাড়িতে নেই। তাদের পিছনের গ্রিলটাকে কেটে ভিতরে ঢুকেছে, কিন্তু জিনিসগুলো ওদের যে রান্না করার জিনিসগুলো ছিল অ্যালুমিনিয়াম ইউটেন্সিল সেগুলো নেওয়ার চেষ্টা করে কিন্তু নেয়নি, হয়তোবা নেক্সট এসে নিয়ে যাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে জায়গাটা একটা জনবহুল এরিয়া এবং এখানে প্রতিনিয়ত এরকম একটা ক্রাইম হচ্ছে, সেটা এলাকাবাসীর বক্তব্য যে ওরা পুলিশকে জানিয়েছিল এর আগে, কিন্তু আমাদেরকে জানালেও হয়তো বা 6-7 মাস আগে ওরা জানিয়েছিল। সেটা দীর্ঘদিন ধরেই চলছিল, একদিনে হয়নি, অনেক দিন ধরেই জিনিসগুলো নিচ্ছে ওরা। সম্ভবত যারা ওই স্ক্র্যাপ ডিলারের কাছে যারা জিনিস নিয়ে দেয় ওদেরই কাজ হতো এটা। আমরা দেখছি তদন্ত করে কী হয়। আর যেহেতু হোটেলের মালিক বা এই বিল্ডিংয়ের মালিক আমাদেরকে কোনো কমপ্লেন জানায়নি, তাই তো আমরা আইনগতভাবে কোনো ব্যবস্থা নিতে পারছি না। তারপর আমরা ওনার সাথে যোগাযোগ করবো যে উনি কী করতে চান। যে বাড়িতে চুরি হয়েছে তাদের তো আপনি দেখলেন, এখান থেকে কি কি নিয়েছে মনে করেন আপনি? না, সেখান থেকে তো ওনার মালিক নেই। আমি জানতে পারলাম ওরা কলকাতা থেকে আজকে আসবে। আসার পরে আমরা দেখবো কি, আমি এখন তো খতিয়ে দেখলাম যে তেমন তো কিছু নেয়নি, যে অ্যাটেম্প নিয়েছিল ওরা জাস্ট। আর একটা রড পেয়েছি, সেটা নিয়ে যাচ্ছে।